বন্ধুরা, ভিডিওর শুরুতেই দেখে নিন, মনে হবে যেন আপনি চা বাগানে দাঁড়িয়ে আছেন। গাছগুলোর শেপ দেখুন, গাছগুলোর ব্যাপ্তি দেখুন, কি অপরূপ শোভায় স্বাদের ছাদ বাগানের গাছ সেজে উঠেছে। দেখুন, এক একটা গাছ প্রায় 3.5 ফুট থেকে 4 ফুট ডায়ামিটারের। নমস্কার, স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, কাজের মানুষ, চন্দ্রমল্লিকার জাজেস এবং শীতকালীন মৌসুমী ফুলের নানা রকম ফুল গাছের অপার স্রষ্টা মাননীয় ভীমজানা মহাশয়কে। আপনাদের সকলের অনুরোধকে মান্যতা দিয়ে ভীমদা আরও একবার স্বাদের ছাদ বাগানে তার পদধূলি দিয়েছেন। কেন জানেন? কেননা আপনারা অনেকেই জানতে চেয়েছেন, রাজু ভাই নভেম্বর মাস পড়ে গেছে, এখন আমরা মধ্য লগ্নে রয়েছি, এই সময়ে চন্দ্রমল্লিকাকে প্রেগনেন্সি পিরিয়ডে আনবার জন্য ফাইনাল পিঞ্চিং আমরা কবে করব, কিভাবে করব, এই সময় গাছের মধ্যে কোন কোন পোকার আক্রমণ হয়ে থাকে, এই সময় ঠিক কোন কোন কাজ করলে প্রত্যেকটা গাছের ফুল একসাথে ফুটবে, ভালোভাবে ফুটবে, আর এই সময় ঠিক কোন কোন সিক্রেট টিপস অবলম্বন করলে আমাদের প্রত্যেকের বাড়ির চন্দ্রমল্লিকা হয়ে উঠবে সবার সেরা, তার টিপসগুলো আপনারা দিতে বলেছেন। আর আপনাদের এই অনুরোধকে মান্যতা দিয়ে ভীমদা চলে এসছেন নভেম্বর মাসের এই একেবারে মধ্যলগ্ন থেকে চন্দ্রমল্লিকাকে অ্যাক্সিলারেট করার বেশ কিছু সিক্রেট টিপস নিয়ে। চলুন শুরু করা যাক। ভীমদা নমস্কার। নমস্কার। তো ভীমদার কাছে আজকে অনেক প্রশ্ন রয়েছে, দর্শক বন্ধুদের প্রশ্ন। ভীমদা, প্রথমে আপনি বলুন যে এই পিঞ্চিংটা আপনি করছেন, এই ফাইনাল পিঞ্চিংটা কখন করবে সবাই? ফাইনাল পিঞ্চিং বলতে ফাইনাল পিঞ্চিং করে ছেড়ে দিলে গাছ ওয়েদারের যদি বাই চান্স গন্ডগোল করে তাহলে কিন্তু আপ ডাউন হয়ে যেতে পারে। তো কুঁড়ি আসার পর এখন একবার পিঞ্চিং করার পর যদি মনে হয় যে কুঁড়ি আসার পরে একটু লম্বা হয়ে গেছে তাহলে কিন্তু আবার হালকা করে এই মাথাগুলো এরকমভাবে পিঞ্চিং করে দিতে হবে। এই টাইমে একবার ফাইনাল পিঞ্চিং করে ছাড়তে হবে গাছটাকে, ছেড়ে শুধু 10-26 যেরকম বলেছি কন্টিনিউ 10-26 করতে হবে। অনেকে আমাকে ফোন করে করে বলেছে যে তাদের সাদা মাছি যাচ্ছে না, খুবই উৎপাত করছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সাদা মাছি ওইভাবে যাবে না। সাদা মাছি মারতে গেলে আপনাদের করতে হবে কি, পেগাসাস বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটা লিটারে 1 গ্রাম করে দিয়ে ওইটা পাতার তলায় ভালো করে মারতে হবে। মারার পর 3 দিন পরে একতারা বলে একটা ওষুধ পাওয়া যায়, একদম সেই ওষুধটা 4 লিটার জলে একটা পাতা পুরো দিয়ে দিতে হবে। দিয়ে ওইটাকে 3 দিন পরে ভালো করে নিচে স্প্রে করলে তাহলে ওর যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো মরে যাবে। না হলে কিন্তু যদি পেগাসাস স্প্রে করে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আবার হবে। বেশ, ছেড়ে দেওয়ার পর ডিমগুলো মরে যাবে, 7 দিন পরে আবার একবার পেগাসাস স্প্রে করবেন অবশ্যই মনে করে, তাহলে ওই পোকাটা পুরো নির্মূল হয়ে যাবে। না হলে কিন্তু আবার হবে কালো ও পায়খানা করলে পাতাগুলো সব কালো কালো হয়ে নষ্ট হয়ে যায়। আর এখন পিঞ্চিং ফাইনাল পিঞ্চিং করে দেন, করে দেওয়ার পর যদি কুঁড়ি এলো তো ভালো, নাহলে আরেকবার হালকা করে পিঞ্চিং করে দেবেন, জাস্ট এরকম মাথাটা ভেঙে দেবেন, এরকমভাবে মাথাটা জাস্ট ভেঙে দেবেন। সেটা কবে করবে? আরেকবার কবে করবে? সেটা 7 দিন 8 দিন পরে আরেকবার করবে যদি মনে হয়। আর যদি না মনে হয় তাহলে আর করতে হবে না, ছেড়ে দিলেই হবে। ওয়েদার খারাপ হলে অবশ্যই করতে হবে, তবে ওয়েদার খারাপ এখন আর হবে না মনে হচ্ছে, শিশির যেহেতু পড়ছে, উত্তরে হাওয়া ছাড়ছে, ঠান্ডা এসে গেছে, সামনের সপ্তাহ থেকে ঠান্ডা পড়ে যাবে, আর পিঞ্চিং করতে হবে না। এবার যদি মনে হয় তাহলে করতে হবে। আর ওই যা খাবার দিতে বলেছি 10-26 কন্টিনিউ করবেন, আর অন্য কোনো খাবারে যাবেন না।
কিন্তু 10-26-26টা কি রোজ দেবে 2 গ্রাম করে? গ্যাপে গ্যাপে এখন দেবে, তারপরে মোটামুটি কুঁড়িটা এসে গিয়ে একটু বড় হয়ে গেলে ওটা আস্তে করে কমিয়ে দিয়ে সপ্তাহে 2 দিন, তারপরে আস্তে করে কালার দেখা দিলে খাবারটা টোটালি বন্ধ করে শুধু জল দেবে, আর কিছু দেবে না, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র 10-26-26, কোনো এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট চলবে না? মাইক্রোনিউট্রেন্ট যেরকম দেয় সপ্তাহে 1 দিন 2 দিন দিলেও হবে, না দিলেও হবে, কোনো ব্যাপার না যে এখন মাইক্রোনিউট্রেন্ট দিতেই হবে এর কোনো ব্যাপার নেই। ক্যালসিয়াম নাইট্রেটটা দিতে পারে, সেটা সপ্তাহে 2 দিন ওর সঙ্গে ওই খাবারের সঙ্গে মিশিয়েও দিতে পারে, আচ্ছা, আলাদাও দিতে পারে। বেশ, সেটা তাদের মতন যারা এটা ব্যবহার করবেন তারা তাদের মতন করে করবে। 2 গ্রাম করে ক্যালসিয়াম নাইট্রেট আপনি বলেছেন? লিটারে 2 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট 2 দিন দিলে এতে কি হয়, গাছটা ভালো হয়। ক্যালসিয়াম গাছের পক্ষে খুবই উপকারী। আচ্ছা, তো যাদের কাছে মাটির মিডিয়া আছে, হ্যাঁ, ওই একই ডোজ চলবে তাই তো এখন? একই ট্রিটমেন্ট। আর এই মুহূর্তে কি সর্ষের খোল ইউজ করবে না তো? সর্ষের খোল এখন দিলে পাতায় দাগ পাগ হয়ে যাবে, কোনো দরকার নেই সর্ষের খোল দেওয়ার। আচ্ছা, সর্ষের খোল লাগবেই না এখন। আর এখন কোনো খাবারে না যাওয়াই ভালো, যা চলছে ওটাই চলবে। 10-26 দিন গাছ অনেক সেফ থাকবে, গাছ আচ্ছা। অনেক ভালো হবে। আচ্ছা, এরকম ভাবে গাছ যেভাবে সেপ নিয়েছে ভীমদা, ভীষণ সুন্দর সেপ। কিছু লোক প্রশ্ন করছে ভীমদা যে তাদের পাতা কিন্তু এখনো হলুদ হচ্ছে, পাতা বাদামি হচ্ছে, তাদের জন্য আপনার কি পরামর্শ? যাদের পাতা বাদামি হচ্ছে, হলুদ হচ্ছে, তাদের 2-3টে কথা আমি বলবো। বাদামি হওয়া মানেই যে গাছের সমস্যা তা না, কিন্তু ওটা মাইটস থেকে আসতে পারে। মাইটস লাগলে পাতা হলুদ হতে পারে। এই বর্ষা চলে যাবার পর মাইটসের ওষুধ অবশ্যই ভালো করে দিতে হবে, এটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি। ওটা মাইটস থেকেও হতে পারে, জল বসে গেলেও হতে পারে। তো এখন যাদের গাছে পাতা হলুদ আছে তারা ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম, 1 গ্রাম ইউরিয়া, এই দুটোকে মিশিয়ে 2-3 বার স্প্রে করতে পারে, এর বেশি কিছু নয়। আর জলটাকে একটু কন্ট্রোল করে দেখে দেখে জল দিলেই রঙটা ফিরে আসবে। এখন বেশি কিছু করা যাবে না, যেহেতু এখন কুড়ির টাইম এসে গেছে, নাহলে গাছের অনেক ক্ষতি হতে পারে। আচ্ছা, আর মাইটসের ওষুধ ভালো করে দেন। কাকা দিলেই তো চলবে তাই তো? মাইটসের কাকা মাইটসের ওষুধ অবশ্যই দিন ভালো করে। আর হামলা কি দেবে? আর হামলা এই টাইমে লেদা পোকার উৎপাত হয়, হামলা লিটারে 1 ml করে, হ্যাঁ, সপ্তাহে 1 দিন, 10 দিন একদিনে দিলেও হবে। কেন এই টাইমে এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এখন, এই টাইমে ওই সব মানে লেদা পোকা জাতীয় অনেক রকমের পোকা অনেক উৎপাত করে, ওই কুড়ি ফুটো করে দেবে, কুড়ি খেয়ে নেবে। এইগুলো থেকে সাবধান। কেন বলছি হতে, আপনার কুঁড়ি নালে নষ্ট করে দেবে। এইটা 10 দিনে একবার মারলেও হবে, কিন্তু এটা মনে করে করে মারবেন, যতদিন না ভালো শিশির পড়ছে। শিশির পড়লে এবার অনেক যখন শিশির পড়বে তখন আবার এটা আস্তে আস্তে চলে যাবে, তখন বুঝতে পারবেন যে এখন আর পোকার উৎপাত হচ্ছে না। এবার তখন আস্তে করে এটা বন্ধ করে দেবেন। কিন্তু মাইটসের ওষুধ এই টাইমটা অবশ্যই দিন পাতার তলায়। আর তার সঙ্গে ডেটল সোপ, যেটা লিকুইড হাত ধুই, হ্যাঁ হ্যাঁ, ওইটা লিটারে 3 ফোঁটা করে ওর সঙ্গে মেশান। ডেটল লিকুইড। তাহলে মেশালে কি হবে, ওই অনেক মানে খাট জাতীয় জিনিস ওটা, তো তাতে কি হবে, অনেক রোগ পোকা থেকে মুক্ত থাকবে। লিকুইড সোপ আমরা তাহলে 3 ফোঁটা করে দিয়ে দেবো কাকার সাথে? 1 লিটার জলে 1 লিটারে কাকার 3 সঙ্গেও ফোঁটা দিতে পারে, কনফিডারের সঙ্গেও দিতে পারে, হামলার সঙ্গেও দিতে পারে। হ্যাঁ, যে কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে ওটা যদি 10 দিনে একবার করে দেওয়া যায়, তাহলে মানে গাছটা ফ্রেশ হয়ে যাবে এবং চকচকে করবে পাতা। ভেরি গুড, এইটুকুনি আমি আপনাদের বলতে পারি। ভেরি গুড ভীমদা, খুব ভালো পরামর্শ দিলেন। আর একটা পরামর্শ হচ্ছে, সবাই জানতে চাইছে, আজকে তো নভেম্বরের 11 তারিখ হয়ে গেল, তো এই অবস্থায় যা বিভিন্ন অ্যানিমুন গাছে কুড়ি চলে এসছে, তারা কি ডিসবার্ডিং করবে? তারা কুড়ি কি ফেলে দেবে? অ্যানিমুনে আর এখন কেটে লাভ নেই, লেট করে দেবে। অ্যানিমুন কুড়ি আসার পর 40 দিন লাগে ফুটতে। অ্যানিমুন কোনো অবস্থায় কাটা যাবে না। যদি কাটে, যদি সাইডে কুড়ি থাকে তাহলেই মাথাটা কাটা যাবে, নাহলে কাটলে গাছটা লেট করবে। ওটা অনেক লেট করে, ওটা কুড়ি আসার পর মিনিমাম 40 দিন টাইম নেয়, 40 থেকে 42 দিন। কিন্তু এখন যদি অ্যানিমুনে কুড়ি কেটে দেয় কেউ, তাহলে কিন্তু গাছটা লেট করে দেবে। ওইটা তখনই কাটবে, ওর সাইডে যে চোখেতে যদি কুঁড়ি থেকে থাকে তাহলেই মাথাটা পিঞ্চিং করবে, নালে কিন্তু আর পারবে না। এই যে যেরকম ধরুন এটা অ্যানিমুন, হ্যাঁ, এতে কুঁড়ি সবে আসছে। আচ্ছা, এই পিঞ্চিং হয়েছে, মোটামুটি হয়েছে, আরো একটু আধটু বাকি আছে।
সব মাথায় মোটামুটি ভাঙা আছে। এই অ্যানিমনগুলো খুবই ভালো হয়, হলুদ রঙের ফুল, ওইটা সাদা। ভীমদা, আপনি আমাদেরকে বলে দিন, সব ফুল একসাথে ফোটাতে চাইছে সবাই, কি তার টিপস? একসাথে ফোটাতে চাইছে মানে পিঞ্চিংটা ঠিক করে করতে হবে, মানে একই দিনে সব মাথা ভাঙতে হবে। করে খাবারটা কন্টিনিউ করতে হবে। ওই আজকে ভাঙলাম 10টা, কালকে 10টা ভাঙলাম, তাহলে কিন্তু একসঙ্গে আসবে না। আর 7 দিন অন্তর অন্তর গাছটাকে ঘোরাতে হবে, তাহলে কিন্তু একই সঙ্গে আসবে। যদি কোনো কুঁড়ি পরেও এসে থাকে 2-4 দিন পরে, সেও কিন্তু একসঙ্গে ফুটবে। ঘুড়ির মানে গাছটাকে কন্টিনিউ 7 দিন অন্তর অন্তর ঘুরিয়ে দিতে হবে, তাহলে একই সঙ্গে ফুটবে, এতে কোনো অসুবিধা হবে না। তবে পিঞ্চিংটা একই সঙ্গে করতে হবে, সে ছোটই হোক আর বড়ই হোক। যেদিনকে ফাইনাল পিঞ্চিং করবে, যত মাথা থাকবে সবই ভেঙে দিতে হবে। যেগুলো অনেক উঁচু হয়েছে সেগুলো একটু ডিপ করে কাটতে হবে। যেটা একটু কি দেখিয়ে দেন, যদি উঁচু যেগুলো থাকে সেগুলো ডিপ করে এই যে এই একটা উঁচু আছে, এটাকে একটু ডিপ করে কেটে দিতে হবে। এই যে আচ্ছা এই হোক, আচ্ছা এই হোক, তাহলে কি হবে, যেটা নিচু আছে তার সঙ্গে এটা মিলে যাবে। এইভাবেই করতে হবে। ফাইনাল পিঞ্চিং করার পর কতদিন পর মানে ফুলটা ফোটে, তার কোনো হিসাব আছে? ফাইনাল পিঞ্চিং বলতে কি, ফাইনাল পিঞ্চিং করে দেওয়ার পর এখন তো যা মোটামুটি বেরোবে কুঁড়ি নিয়েই বেরোবে। হ্যাঁ, আর না হলে ডাল আসার সঙ্গে সঙ্গে কুঁড়ি এসে যাবে। হ্যাঁ, ফাইনাল পিঞ্চিং করে যে ছেড়ে দিলেই যে আপনার কুঁড়ি এসে যাবে, এর কোনো মানে নেই কিন্তু। আচ্ছা, যদি গাছে ম্যাচিওর হয়ে যায় অবশ্যই আসবে। অনেক গাছে কি হয়, গ্রোথ অনেক ফাস্ট থাকে। বেশি নাইট্রোজেন যদি কেউ খাইয়ে থাকে, সেই গাছ লেট করবে কুঁড়ি আসতে। চন্দ্রমল্লিকা হচ্ছে ডিসেম্বর মাসের ফুল। ডিসেম্বরের পরে চন্দ্রমল্লিকা থাকতে চায় না, সে যে অবস্থায় থাকে সে কুঁড়ি দিয়ে দেয়, দিয়ে গাছ ফুল ফুটিয়ে দেয়। এটা হচ্ছে খ্রিসমাস ডের গাছ, এই জন্য এর নাম কিষান্তিমাম। হ্যাঁ, এই জন্য এর নাম কিষান্তিমাম। ডিসেম্বরের 25 তারিখের পরে চন্দ্রমল্লিকা থাকতে চায় না, যে অবস্থায় থাকে কুড়ি আসা টেন্ডেন্সি এসে যায়, কুড়ি এসে যায়। আচ্ছা, সেটাকে আমরা লাইট ফাইট দিয়ে কন্ট্রোল করে আটকে রাখি, যাতে আমি এই মাসে ফেলবো, আমি এই মাসে ফেলবো, আমি ওই তারিখে ফেলবো। লাইটটা আমরা কেন ব্যবহার করি, তার কারণই হচ্ছে তো এইটা। ঠিক তাই, যে লাইট দিয়ে গাছকে জাগিয়ে রাখা। একদম তাই, জাগিয়ে রাখলাম। আমার এবারে টাইম মতন আমি লাইট নেভানোর পর এইবার পিঞ্চিং যা করার, যা ট্রিটমেন্ট করার করি, তারপরে কুঁড়িটা আসে। তো ভীমদা যেটা বললেন, আপনারা এই প্রসেসগুলো মেনে চলুন। এখন 10, 26, 26 একদিন পর পর, একদিন পর কন্টিনিউ করুন। একদম 2বার করে চান করা গাছকে, 2বার করে স্নান করাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সকালে বিকেলে চান করা। ঠিক আছে। আর একটা কথা বলছি রাজু ভাই, গাছে এখনো একটা রিং লাগাতে বাকি আছে। এটা অবশ্যই যেন রাজু ভাইকে আমি বলছি, রিংটা যেন অবশ্যই লাগায়, নাহলে গাছের শেপটা নষ্ট হয়ে যায়। গাছ তো খুবই ভালো হয়েছে, আমার দেখা গাছ খুবই সুন্দর। রাজু ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত ভালো গাছ করার জন্য। প্রণাম ভীমদাকে। এই গাছ শুধু আমার নয়, এই গাছ আপনাদের সকলের, এই গাছ স্বাদের ছাদ বাগানের। এভাবেই আপনারা ভীমদার কথাগুলো শুনে চর্চাগুলো করুন। অবশ্যই একটা ফাইনাল রিং আমি পরিয়ে দেব, না হলে কি হবে, ফুল ফুটলে ফাঁকা হয়ে যাবে, তাই তো? গাছের শেপটা নষ্ট হয়ে যাবে। ঠিক, আপনারা দেখলেন, এভাবেই ভীমদা তার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমাদেরকে অনেকটা এগিয়ে দিয়ে গেলেন। তো প্রত্যেককে অনুরোধ করব, ফাইনাল রিং যেটা কুড়ি আসার সময় পরাতে হয় সেটা পরিয়ে দেবেন। আর এইভাবেই স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা। বিস্তারিত জানতে সরাসরি ভীমদাকে ফোন করুন। আমি নিচে ভীমদার ফোন নাম্বার ডিসপ্লে করে দিলাম। ভীমদাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন, যেই নাম্বার দিয়েছি সেই নাম্বারে। ঠিক আছে, আপনাদের গাছের ছবি পাঠান, ভীমদার কাছে পরামর্শ চান, কিন্তু ওনাকে সারাদিন বিরক্ত করবেন না। উনি সন্ধ্যার থেকে 9টা পর্যন্ত ফ্রি থাকে, তার মধ্যে ওনাকে ফোন করবেন। কোন রকম কোনো গাছ বিক্রি করা, গাছের চারা চাওয়া ইত্যাদি বলে ভীমদাকে কখনো কিন্তু বিব্রত করবেন না। তিনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি তার শখে কিন্তু এরকম গাছগুলো দেখাচ্ছেন, করছেন, তিনি স্বাদের ছাদ বাগানে আসছেন। সুতরাং ওনাকে কিন্তু কখনোই বলবেন না, আমাকেও কখনো বলবেন না। ঠিক আছে, আমাদের কোনো নার্সারি নেই, আমরা আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সুবিধার্থে পরিচর্যাগুলো শিখিয়ে যাচ্ছি সবাইকে। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর এই রকম শীতকালীন মরশুমি ফুলের নানান রকম ভিডিও পেতে, ভীমদার পরামর্শ পেতে, ভীমদার টিপস অনুযায়ী জায়েন্ট, পম্পন, পিটুনিয়া, ফুলকপি ইত্যাদি নানা সবজি করতে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগানকে। অনেক ধন্যবাদ।